সেই রকম পোজ, অসাধারণ। আচ্ছা, এই দেখুন সামনে যেই মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা যদি হঠাৎ করে আপনি সামনে চলে আসে তাহলে মনে করতে পারেন যে এটা কোনো একটা দানব, ছোট করে একটা দানব ঢুকে পড়েছে। আর কি খবর? চলে যা ভোসডিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের কলেজের পিকনিক। তো আমরা কোথায় যাচ্ছি তাজিম? আমরা প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাব, দেন সেখান থেকে আমরা গ্রিন ভ্যালি যাব, আচ্ছা লালপুর গ্রিন ভ্যালি পার্ক। আচ্ছা, আমরা তো মোট 2টা দর্শনীয় স্থানে যাচ্ছি। তো আমরা অনেক মজা করব আজকে, আপনাদের সবকিছু দেখাবো যে আমাদের কলেজ পিকনিকটা কেমন হতে চলেছে, আর এই পিকনিকের মধ্যে আমাদের কি কি দেওয়া হচ্ছে বা আমরা কি করতেছি, কি কি মজা করব তা অবশ্যই আপনাদের সকলকে জানাবো। তো যেহেতু আমাদের বাসও চলে এসেছিল, যার জন্য আমরা আর দেরি না করে সরাসরি গিয়ে বাসে উঠে পড়লাম। তো এই পিকনিকটা ছিল ইন্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের। তো প্রায় 150 থেকে 200 জনের মতো আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম। যাত্রা শুরু করার আগে আমাদেরকে সকালের নাস্তা দিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল যে 7:30টার মধ্যে গাড়ি ছাড়বে, কিন্তু পরে কলেজে আসার পরে 1 ঘন্টা পরে গাড়ি ছাড়া হয়েছিল। তো নাস্তায় কি কি দিয়েছে সেটা আপনাদেরকে বলে দিই। নাস্তার ভিতরে ছিল একটি কমলা, একটি ডিম, আর একটি বার্গারের পাউরুটি, আর হ্যাঁ, একটি মিষ্টিও ছিল। তো সকালের নাস্তা হিসাবে অনেক ভালোই ছিল। তো যাই হোক, এরপরে আমরা রওনা দিয়ে দিই রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আর আমার সাথে আমার 3 বন্ধু ছিল, যারা কিনা আমার সাথে সেখানেই ঘুরেছে। তো এই শিক্ষা সফরে আমরা 4 জন একসাথে ঘুরেছিলাম। আর বুঝতেই পারছেন, যেহেতু এটা কলেজ, যার জন্য সবাই তো আর চেনা জানা না। তো দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। এইখানে আমাদেরকে ঘোরার টাইম দেওয়া হয়েছিল 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমাদের সম্পূর্ণ রাজশাহী ইউনিভার্সিটি দেখে আবারও আমাদের নির্ধারিত জায়গায় চলে আসতে হবে। তো যেহেতু ইউনিভার্সিটিটা অনেক বড়, যার জন্য এত কম সময়ে আমরা পুরোপুরি তো ঘুরতে পারিনি, তবে যতটুকু অংশ ঘুরে দেখতে পেরেছি ততটুকুই আপনাদেরকেও দেখাচ্ছি। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক, যার জন্য আমরা তেমন বেশি কিছু এখানে দেখাতেও পারিনি, এমনকি আমরা তেমন বেশি এখানে ঘুরতেও পারিনি। আর হ্যাঁ, গ্রিন ভ্যালি পার্কে কিন্তু সবচেয়ে বেশি মজা হয়েছে, যার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো 1 ঘন্টা ঘোরার পরে আমরা আবারও চলে এসেছিলাম আমাদের বাসের কাছে। তো এরপরে আমরা রওনা দিয়ে দিই গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। আর এদিকে হেল্পার মামাকে দেখেন, বাস স্টার্ট দিতে না দিতেই তার এই কাজ শুরু হয়ে গিয়েছে। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। তো যাই হোক, প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম গ্রিন ভ্যালি পার্কে।
তো বন্ধুরা, আমরা অবশেষে গ্রিন ভ্যালি পার্কে চলে এসেছি। এখন আমরা আপনাদের সামনে এই গ্রিন ভ্যালি পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। আমরা যতটুকু আমাদের আর কি সাধ্য হয় আমরা আপনাদেরকে দেখাবো। তো এই যে সামনে আমার বন্ধুরা, चला जा भोसड़ी के তো এখন আমরা হচ্ছে ড্রিম ফরেস্টে ঢুকবো। দেখা যাক যে ড্রিম ফরেস্টের ভিতরে কি আছে। 40 টাকা করে, আগে মনে হয় 30 টাকা ছিল। দাও টিকিট দাও, একটা দে। তো এই তো আমরা টিকিট পেয়ে গেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। তো এই তো আমরা ভিতরে ঢুকে পড়েছি। এই সামনে আমরা একটি ঝর্ণা দেখতে পাচ্ছি, হয়তো কৃত্রিম ঝর্ণা। আর এই যে আমার বন্ধুরা ছবি তোলা শুরু করে দিয়েছে। যেখানে যাক না কেন সবার আগে এদের কাজ হচ্ছে ছবি তোলা, নাকি? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। হ্যাঁ, সেই রকম পোজ, অসাধারণ। अच्छा এই যে ক্যামেরাম্যান, ठीक है এই যে আরেকজন ছবি তোলা শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের কাছে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য মূল্য নিল জন প্রতি 40 টাকা করে। আর এখানে আমরা জিজ্ঞাসা করার পরে ওনারা বলল যে যদি 10-15 জন একসাথে প্রবেশ করেন তাহলে হয়তো কিছুটা কম দেওয়া যেতে পারে, কিন্তু 4-5 জন হলে জন প্রতি 40 টাকা করে। আহারি কি পোজ গো! হ্যাঁ, সামনে কি পাখি? দেখি প্রথমে কি পাখি দেখা যাচ্ছে। ফিজেন্ট, এই সেই ফিজেন্ট। এখন এই ফিজেন্টটা কি আমি জানি না, প্রথমবার দেখতেছি, তবে অনেক সুন্দর না? এই যে আচ্ছা, আমরা ফিজেন্টটা দেখলাম, এখন সামনে দেখা যাক এটা কি। মনাক পার্কিটস। এই যে আসলে ওইভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বুঝলে, ক্যামেরাতে ফোকাস আমারটাও হারিয়ে যাচ্ছে, ওইভাবে বোঝা যাচ্ছে না। এখানে কোনুর পাখিগুলো খুবই সুন্দর না? লাভ বার্ড পাখি, এই যে দেখুন লাভ বার্ড। এই কিন্তু এখানে লাভ বার্ড তো নাই, এই খাঁচাই ফাঁকা ভাই, লাভ বার্ডের খাঁচাই ফাঁকা। লাভ বার্ড নাই, লাভ বার্ড কই? এই যে এখানে আরো কয়েকটা আছে, আর এখানে ছোট ছোট পাখি। এটা কি দেখুন বন্ধুরা, এই যে ডায়মন্ড ঘুঘু। জীবনে কি দেখছেন? ডায়মন্ড ঘুঘু দেখে নেন। अच्छा আসলে ওইভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই পাশে দেখো, এই যে ডায়মন্ড ঘুঘু। হ্যালো, আর এই যে এখানে একটা আছে, খালি দৌড়াদৌড়ি করতেছে এদিক থেকে ওদিকে, বুঝতেছে না আমাদের দেখে কি করবে। চোখ পারবে। তো যাই হোক, আমরা সামনে দেখি যে কি আছে। আর তো এই যে এই পাশে আরো অনেক ধরনের মনে হয় মুরগি দেখা যাচ্ছে। এগুলা অনেক রকমের জাতের মুরগি। প্রথমে দেখলে কিন্তু ব্রয়লার মনে করতে পারেন, কিন্তু আসলে এগুলো ব্রয়লার না, হয়তো অন্যান্য জাতের আসলে মুরগি, আমিও সঠিক জানি না। তো এই দেখুন সামনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা যদি হঠাৎ করে আপনি সামনে চলে আসে তাহলে মনে করতে পারেন যে এটা কোনো একটা দানব, ছোট করে একটা দানব ঢুকে পড়েছে। আর এই যে দেখেন, এই যে তাজিম চলে গেছে হচ্ছে উট পাখির কাছে, তার আর অপেক্ষা করার ধৈর্য নেই, সে তাড়াতাড়ি উট পাখি দেখবে। ठीक है
এই তাজিমের দিকে তাকিয়ে আছে না উট পাখি। এই যে হ্যালো, কি খবর? चला जा भोसड़ी के ওরে বাবা, ইরি বাবা, কাছে গেলে মনে হচ্ছে ভয় লাগতেছে। अच्छा দাও, হ্যাঁ দাও। হ্যাঁ, এ কিছুতে বলতেছে না। ওরে, এ কিছুই বলছে না। বাহ, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। ভাই সেই, এবার তাজিম দাও। হ্যাঁ দেখি দাও তো। এই যে একজন দেখেন, উড়ে বাবা মাথা বের করে ফেলছে, এই মাথা বের করে ফেলছে। এই আবার এই মাথা বের করে এবার খাচ্ছে। কত বড় দেখো। দেখতে আসলে বলতে গেলে এটা ছোটখাটো একটা উটি। উটের পিঠে চড়তে যদি না পারেন তাহলে এখানে এসে এই উটের পিঠে চড়বেন, তাহলেই হবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ। আমাদের পিকনিকের এটা ফার্স্ট পার্ট ছিল, তো সেকেন্ড পার্ট আরো বেশি আকর্ষণীয় হতে চলেছে। যারা যারা ফার্স্ট পার্ট দেখেছেন তারা কিন্তু অবশ্যই সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। আল্লাহ হাফেজ।